হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজ আপনাদের মাঝে শেয়ার করব যে বীজ থেকে কীভাবে শসা চারা তৈরি করবেন। তো প্রথম হচ্ছে যে কোম্পানির বীজ ভালো ওই কোম্পানিটা সিলেক্ট করবেন, ওই বীজটা সিলেক্ট করবেন এবং যার জার্মিনেশন রেট বেশি ভালো আর কি সেটা নেবেন। আর মেইন হচ্ছে আপনারা যে সিজনের যে শসাটা ওই বীজটা নেওয়ার চেষ্টা করবেন, অন্য সিজনটা নেওয়ার চেষ্টা করবেন না, তাহলে আপনার ফলন ভালো হবে না। তো এই বিষয়টা যাওয়ার পর হচ্ছে প্রথমে যে আপনি বীজটা নেবেন, এই বীজটার প্যাকেটটা কেটে রোদে দিতেও পারেন, না দিলেও চলবে, সমস্যা নেই। হচ্ছে 12 ঘন্টা ভিজিয়ে রাখবেন পানিতে, একটা বাটা বা একটা প্লেটের মধ্যে একটু পানি দিয়ে, নদী বা খালের পানি দিবেন, দিয়ে ভিজিয়ে রাখবেন বা পুকুরের পানি। এরপরে হচ্ছে যখন আপনার মুখটা ফেটে যাবে, তো হচ্ছে আগের যে ভিডিওটা দেখলেন ওইটা হচ্ছে একদিনের, মানে যেদিনকে আপনার এই যে সনাতন পদ্ধতিতে ভইদা কচুরি পচা যেটা, এটা গোল করে এটার মধ্যে দিয়ে দিতে হয়। দেওয়ার পরে হচ্ছে একটু শ্যাডো জায়গায় রাখতে হবে, সরাসরি রোদ না লাগে আর ছায়াও যাতে না থাকে, এরকম জায়গা সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে এরকম রেখে দেবেন। একদিন পর হচ্ছে এই যে এরকম দেখতে হয়ে যাবে, একদিন পরে আপনার পাতাটা বের হওয়ার চেষ্টা করবে একদিন পরে। এরপর খেয়াল করবেন যে আপনার যে গোলজের আমাদের এখানে ভইদা বলে, ভইদাগুলো যাতে শুকায় না যায়। যদি শুকায় যায় তাহলে হচ্ছে স্প্রে করে দেবেন হালকা, এতে হচ্ছে গাছের গ্রোথটা ঠিক থাকবে। আবার বেশি পানি হলে কিন্তু আপনার অনেকটা শসা এই চারা নষ্ট হয়ে যেতে পারে। এটা দেখতে পাচ্ছেন আপনি এর পরের দিন, এইটা হচ্ছে কি বলে 3 দিনের চারা, দেখতে পাচ্ছেন 3 দিন বয়স চারাটার। যদি আপনি রোদে না রাখেন তাহলে হচ্ছে চারা অনেক সময়, এই যে পিছনের যে ট্রেটা দেখলেন ওই ট্রেটা কিন্তু অনেক লম্বা হয়ে গেছে, চারাগুলো অনেক লম্বা হয়ে গেছে এই ট্রেটার। আর এগুলো আবার রোদ পড়ছে এবং আলো বাতাসও পাইছে, যার ফলে হচ্ছে চারাগুলো ছোট আছে। এই ছোট চারাগুলো মারা যায় না বেশি, আর বেশি লম্বাগুলো একটু বাতাসে ভেঙে পড়ে। আর হঠাৎ করে রোদে যখন কড়া রোদে লাগানো, মানে যখন পাড়ির মধ্যে লাগাবেন বা পাড়ের মধ্যে বা জমির মধ্যে, হঠাৎ যখন রোদ আসবে, যদি শ্যাডো জায়গায় থাকে লম্বা হলে তো এর মধ্যে পানি বেশি থাকে, এরপর রোদে হঠাৎ গেলেই আপনার গাছগুলো ঢলে যায়। যার ফলে হচ্ছে ছোটো চারা লাগানোর চেষ্টা করবেন। এই যে 3 ইঞ্চি না 2.5 ইঞ্চি বা 2 ইঞ্চি সাইজের যে চারাগুলো হয়, এই যে পারফেক্ট এই চারাগুলো লাগালে একটাও মারা যাবে না এবং গ্রোথ হচ্ছে দ্রুত হবে। এটা হচ্ছে ট্রেতে দিছি, আর এটা হচ্ছে সিডলিং ট্রের উপরটা দেখলেন যেটা, আর নিচেরটা এই যে 4 দিনের চারা, এটা দেখতে পাচ্ছেন ভুইদা, যেটা ভুইদাটা যে সামনের চারাগুলো আলো বাতাস পাওয়া হচ্ছে একটু ছোট আছে, কিন্তু পিছনের চারাগুলো কিন্তু দেখতে পাচ্ছেন অনেক লম্বা হয়ে গেছে। এই লম্বা চারাগুলো হচ্ছে মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, যেহেতু হঠাৎ গেলে মাটি কী বলে রোদে শুকায় যায় এবং ঢলে পড়ে যায়, আর ঢলে পড়ে গেলে মাঝে ভেঙে যায়। আর যখনই ভেঙে যায় তখন হচ্ছে আপনার শুকাইয়া ওখানে একেবারে শুকাইয়া মারা যায় গাছগুলো। যার ফলে ছোটো চারা লাগানোর চেষ্টা করতে হবে এবং আলো বাতাস, চারায় যেন যথেষ্ট আলো এবং রোদ লাগে ভালো। দরকার হয় আপনি স্প্রে করে দেবেন, কিন্তু বেশি যদি ভিজা থাকে তাহলে হচ্ছে চারা বেশি বড় হয়ে যাবে।